নমস্কার, আমি তনুশ্রী। আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে নিয়ে এসেছি চিকেন এবং সবজি দিয়ে একটা ঝোল, যেটা আমি আমার মেয়ের জন্য বানিয়ে থাকি, আমরাও খাই। তো চলুন রেসিপিটি দেখে নিন। তার জন্য নিয়ে নিয়েছি 4 পিস চিকেন, বড় বড় সাইজের, আর নিয়েছি কয়েকটা সবজি। তার মধ্যে আছে গাজর, বিনস, পেঁপে, আলু এবং কুমড়ো। এগুলোই নিয়েছি। আপনি চাইলে আরও অন্য নিতে পারেন। এদিকে পেঁয়াজ কেটে নিয়েছি। প্রেশার কুকারে রান্নাটা করবো, তাই প্রেশার কুকারে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে সরষের তেল, এবং এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজটা। কেটে রাখা পেঁয়াজটা একটু বেশি গরম হয়ে গেছিলো, তাই ধোঁয়া হচ্ছে। পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু আদা বাটা, একটু রসুন বাটা, একটু হলুদ গুঁড়ো, নুন এবং হালকা একটুখানি জিরে গুঁড়ো। খুবই কম মশলা দিয়েছি, যেহেতু ভিডিওটা অনেক সামনে থেকে নেওয়া হয়েছে, তাই বেশি মনে হতে পারে। যাই হোক, এবার কিছুটা জল দিয়ে এটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়ামে রেখে আমি একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। দিয়ে দিলাম হাফ টমেটো, বড়ো সাইজের একটা টমেটোর হাফ আমি দিয়েছি। এরপর এটা দিয়ে একটু কষিয়ে নেব, নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো চিকেনটা মশলার সাথে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে আগে থেকে কেটে রাখা সবজিগুলো সব এর মধ্যে দিয়ে দেবো। তারপর সব সবজি আর চিকেন সব মশলার সঙ্গে একটু করে সুন্দর করে কষিয়ে নেব। এর মধ্যে আমি চিনি দিচ্ছি না, যেহেতু গাজরটা আছে এবং কুমড়োটাও আছে, এটার জন্য টেস্টের ব্যালেন্স হয়ে যাবে। আর লঙ্কাও দিচ্ছি না, আপনি চাইলে লঙ্কা দিয়ে দেবেন। খেতে খুবই ভালো হয়, বাচ্চা থেকে বুড়ো সবাই খেতে পারে। এই রেসিপিটা এতটাই ভালো হয় খেতে, এবং খুব হেলদিও। আর আপনারা চাইলে এটা আমি সর্ষের তেল ব্যবহার করেছি, আপনারা এক্ষেত্রে বাটারও ব্যবহার করতে পারেন, তাহলে আরও ভালো হয়। আর যদি এটার সঙ্গে হলুদ গুঁড়োটা না দেন, তাহলে তো হয়ে যায় চিকেন স্টু বলা যায় সেটাকে, এটাও চিকেন স্টু বলা যায়। যাই হোক, আমি এরকমভাবেই বানাই। তো রেসিপিটা দেখতে থাকুন। বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। আমি প্রেসার কুকারে করছি, কারণ সেদ্ধটা ভালো হয় বলে। আপনারা চাইলে কড়াইও করতে পারেন, কড়াইতে একটু বেশি টাইম লাগবে। তো আমি মেয়ের জন্য এইভাবেই বানাই রান্নাটা। তো দেখুন, বেশ অনেকক্ষণ টাইম আমি কষিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেবো জল। আমি ঠান্ডা জলই দিচ্ছি, নর্মাল জল, আপনারা গরম জল দিতে পারেন। জল দিয়ে দিলাম। জল দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে নেব জলের সঙ্গে। এবার মিশিয়ে নেওয়ার পর বেশ খানিকক্ষণ ফুটতে টাইম দেবো। এটা ফুটে গেলে ঢাকনা দিয়ে আমি 4টে সিটি দেবো। 4টে সিটি দেওয়া হয়ে গেলে কিছুক্ষণ রেখে, যখন সিটির প্রেশারটা রিলিজ হয়ে যাবে প্রেসার কুকারের, তখন সেটাকে আমি খুলে নেব। তাহলে এটা রেডি হয়ে যাবে। দেখে নিন, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আমি আর সার্ভ করে দেখাতে পারলাম না। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার রান্নার ভিডিও সমস্ত নোটিফিকেশান আপনারা সবার আগে পৌঁছায়। ধন্যবাদ।